সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি বাংলার ফাঁকি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটার থেকে ওগুলোর মাঝে একটু আলাদা দেখা যেত। আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম, তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দীর্ঘ ৮ বছরের মাথায় আয়নাঘর থেকে ছাড়া পান ব্রিগেডিয়ার আজমি। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। টাঙ্গাইল যমুনার রাস্তার এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল, আমাকে কিছু টাকা দিল, আপনার বাস ভাড়া। তোমার এটা কোথায়? ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে, আপনি বাস নিয়ে গেলে যেতে পারেন। তোমার আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি। আয়নাঘরের মতো আর কোনো বন্দি নির্যাতনের কেন্দ্র যেন গড়ে না ওঠে, সেই দাবি জানান নির্যাতনের শিকার আজমি। সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই, আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যার যে প্রাপ্য শাস্তি তা সে আপনার শাস্তি প্রাপ্য দেবেন। সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা আমাকে সহ যত রকমের যত খুন, ধর্ষণ, রাহাজানি, যত অন্যায় বিচার জুলুম হয়েছে, এই সবগুলোর দোষী ব্যক্তিদের শাস্তির পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক আপনার সেই দণ্ড প্রদান করেন। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি কাজে জড়িয়ে পড়লে সাধারণ মানুষের মানবাধিকার কতটা ক্ষুণ্ণ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ আয়নাঘরের বন্দি মানুষেরা। তাই এ ধরনের বেআইনি কাজ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে।